সব শেষ আমার সব কিছু শেষ আমার টাকা পাঠানো এরম দেখেন ভাই আমি কত কষ্ট হয়েছি এরম আমি কত মাসে খাওয়াছি ভাই এরমটা দেখেন আমার ভাই কমিশনার সবুজ পারভেজ কমিশনার ছোট ভাই পাপ্প নাকি নাম আর সব সম্ভব হয়েছে ওই মাসের বাংকার ভাঙি টাকা লিখে চাইছেন ভাই এদের বাংকার আমার টাকা থাকে লাগতে ভাঙি টাঙ্গি আমি গতকালকে ব্যাংক থেকে টাকা দিয়েছি ফার্স্ট পেতে ডকুমেন্ট আছে আমার অ্যাকাউন্টে অল টাইম 15-20 লাখ টাকা থাকে। এখানে কত টাকা ছিল? আমি এক্স্যাক্টলি জানি না, আমার ম্যানেজার আসলে বলতে পারবো। তো অল টাইম 10 লাখ 10 টাকা টাকা থাকে এখানে, আমার প্রতিদিন লেনদেন হয়। সব ব্যাংক ইউজ করে ফেলছে ভাই, সব ভাই আমার বিচার চাই। পারভেজ কমিশনার অসংখ্য আমার অফিসের একটা স্টাফের সাথে পারিবারিক কলহ, সেই যে আমার অফিসে জানলো আমি একজন উদ্যোক্তা, আমার বাংলাদেশের সবাই ছিল, আমার বিচার চাই। পারভেজের সাথে সমস্যাটা কার ছিল? আশিকের, আমাদের অফিসের স্টাফ, আজকের পারিবারিক কলহ, সেই যে অফিস পর্যন্ত মারতে চলে আসে। তোমার সাথে কোনো আমার সঙ্গে কোনো ঝামেলা নেই। পারভেজের সাথে আশিকের সাথে পারিবারিক কলহ, হ্যাঁ ওই যে আমার অফিসের সব ভাঙে ভাই। দেখেন ক্রোধের পর্যন্ত সব কি করেছে দেখেন ভাই। 11:30 থেকে 12:25 জুন সবটা কাটার লোক সাকিব শেষ করে ফেলছে। আমার সাকিবের কিছু বলে দেবো, সাকিব আমাকে বলছে যে মুরাদ সাকিবের ভাই সবচেয়ে ভালোবাসি, তোমাকে বাড়িতে ভাই আমি বাজার করে দিই ভাই, সাকিবে বাজার করে ভাই, আর সব দেখা সাকিবে বাঁচার ভাই লাগতেছে ভাই। এমন কিছু বাকি রাখি ভাই অফিসে, আমার সাধারণ অফিস ভাই, আমার সব বিচার চাই, আমার বিচার করে আপনারা। আমার আর্থিক ভাবে আমার সাকিবের জীবন ফেরত চাই। আমার সাকিব তাদের সব মারি শেষ করে ফেলছে ভাই। কয়জনকে মেরেছে? সাকিব, তানজিম, মাসিক আর সুমদেক, এই চারজন পারছে। তার মধ্যে সাকিব একদম গুরুতর আহত, হাতটা ভাঙি ফেলছে, তানজিমের নাক ফাটা হয়েছে, মাথাতে যে মারিছে, রক্ত মারেছে, আর সুমনের একটা খাম করে ফেলছে, মারি মুখ ফুলা ফেলছে। রাজশাহী মেডিকেলে ভর্তি আছে বর্তমানে তারা। আমরা অফিসের সামনে দাঁড়ায় আছি, কয়েকদিন আমরা তো অফিসের ছুটির সময় অফিসের সামনে দাঁড়ায় আছি, এবং রূপকেরা এসে প্রথমে আসলে 4-5 জন আসে, ওই দোকান সোজা ছিল, আর ওই বাকি মানে সব ছেলেপেলে কিন্তু দেখেছিল, বেশি দূরত্ব না, ওখান থেকে চলে আসে। এসে এবার কোনো কথা নাই, দৌড়তে তো সব চলে আসছে, মানে এই 5 জন ধরেছে, দৌড়তে তো সব চলে আসছে। আমরা তো আমাদের কাছে কিছু নাই, খালি হাতে ঢাকা ভাঙা করে গেট লাগাই দিচ্ছি, গেটটা আর লাগানো সুযোগ হয়। একবার হড়মড় করে সব এসে লাঠি, চাকু, তারপরে আপনার মেলা কিছু ছিল হাতে, লাঠি উঠে ছিল, আর হাতে ইট টিট ঢুকে বলল। কতজনের সাথে ভাড়া দেবে না, 3-4 জন সবাই চলে গেল, আমি নিচে একা পারলাম না, সবাই সিঁড়িতে ধরলাম, সব হুড়মুড় করে ঢুকে নিচের একদম নিচের সিঁড়িতে আমাকে মারতে লাগলো সবাই। হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল মায়ের আমাকে একটার পর মারল। ছেলেমেলে কিন্তু উপরে পালাইছে দৌড়ে, হ্যাঁ পাইছি দিয়ে আপনার তৃতীয় সিঁড়ি, মানে আমার 4র্থ সিঁড়ি পর্যন্ত ছেলেমেলে চলে গেছে পালায়, তাও এরা পিছ সব চলে গেছে, মানে আমাকে হাত দেখ মারছে নিচে, আর দুঃখ চলে গেছে। যাই অফিসে ওই বাইরে একদিন বাইরে হাতটা ভাঙে ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে কম্পিউটার, তারপরে হচ্ছে আপনার লকার সব ভাঙে, সিসি ক্যামেরা ট্যামেরা সব ভাঙে, একাকার অবস্থা, সব ভাঙে টাইঙ্গে কি কি নিয়ে গেছে, কি কি থেকে গেছে আমার তো হুঁশ নাই। মানে তুমি সেন্সলেস হয়ে গেছিলাম? সেন্সলেস হয়ে গেছিলাম, মানে আমি কোনো রকম ছেঁচড়ে উপরে গেছি, আমার চাকু মেরেছিল, ওই চাকুরিয়া মেরেছিল, ওটা আমি ধরে নিয়ে, মানে ওটা ওখানে পড়ে গেছে, চাকুটা ওখানে আছে, চাকু আমি কাউকে নিয়ে যেতে দেখি, চাকু ওখানে আছে। আমি কোনো রকম ছেঁচড়াতে উপরে আসি, ধরতে পারছি না। উপরে আসার পরে আমি ধরেন কি করবো, মানে বেহুশ হয়ে উপরে এসে আমার অবস্থা খারাপ, সব কখন নিয়ে এসছে এদিকে
তোমার নামটা একটু বলো তো। আমার নাম মোহাম্মদ আলিম রায়। যারা তোমাকে মারিয়েছে ওরা কতজন ছিল ওখানে? ওরা প্রায় 30 জনের উপরে। আর ওখানে তোমার ওই কারো ফেস তুমি চিনতে পেরেছো? দেখলে চিনতে পারবা? দেখলে চিনতে হবে, আচ্ছা ঠিক আছে। ফেস দেখলে চিনতে হবে।